হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো বেলকনিতে আসলাম। বৃষ্টি হবে, এই বৃষ্টির মাঝে আমার এই কচু গাছটা অনেক সুন্দর হয়েছে। আমি এখন কিছু জায়গা আছে, কয়েকটা পুঁইশাকের আমার পুঁইশাক কাটছি খাওয়ার জন্য। সেই পুঁইশাকের ডাঁটিগুলো আছে, সেগুলো আমি এভাবে বুনে দিচ্ছি। বৃষ্টির পানিতে হয়ে যাবে ইনশাল্লাহ। আরও কিছু আছে, এভাবে সম্পূর্ণ সব ডাঁটিগুলা এভাবে বুনে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে এই কচু শাকটা। আমি কচুর মুখী ছিল, সেগুলো থেকে এটা আমি তৈরি করেছি। কচুর মুখী থেকে কচুর মুখী বপন করেছিলাম, সেটা থেকে এই কচু গাছটা হয়েছে। এখন আমি এই ডাঁটিগুলা বুনে দিচ্ছি, যখন হবে তখন দেখাবো কীরকম হলো। বৃষ্টির পানিতে হয়ে যাবে ইনশাল্লাহ। চলুন যাই, এখন রান্নার কাজে ব্যস্ত, কিচেন রুমে ফিরে যাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম কিচেন রুমে। আজকে আমি রান্না করব একদম নদীর ছোট ছোট মাছ। এগুলো হচ্ছে বাজিরা মাছ। আমি বেশিরভাগ সময়ই ছোট মাছগুলো আমি বেশি পছন্দ করি, এর জন্য বাজার থেকে এগুলো আনি। এখানে বাজিরা মাছ আছে, কিছু চাদা মাছ আছে মেশানো, এগুলো আজকে রান্না করব। আর সাথে ভর্তা করব, চান্দা ভর্তা। এটা হয়তো অনেকেই খেয়েছেন, চেনেন। এটা আমি কিভাবে ভর্তা করি আজকে রেসিপি দেখাবো। আর সাথে একটু গরুর মাংস থাকছে। আমার ছেলে এই চাদা মাছটা আর ছোট মাছটা খাবে না, এর জন্য গরুর মাংসটা ওর জন্য রেখেছি। এখানে আমি অল্প একটু গরুর মাংস ওর জন্য আমি ফ্রিজ থেকে বের করেছি। এটাই আমি ওর জন্য আজকে রান্না করব। তো কীভাবে রান্না করি সবগুলো কমপ্লিট করি, দেখতে থাকুন সঙ্গে থাকুন। ছোট মাছটা প্রথমে আমি মাখিয়ে নিব। একটি কড়াই নিয়েছি, এখানে প্রথমে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়োটা আমি কম ব্যবহার করব, কারণ মাছে হলুদের গুঁড়ো বেশি লাগে না। ছোট মাছে হলুদের একটা গন্ধ আছে, সেটা জন্য হলুদটা একটু কম ব্যবহার করি। দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, সামান্য একটু জিরে বাটা, কাঁচা জিরে বাটাটা দিয়ে দিলাম আমি। এটা অনেক ফ্লেভার হয়। দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তেলটা পরিমাণ মতো দিলেই ভালো লাগে, বেশি দিলেও ভালো লাগে না, কম দিলেও ভালো লাগে। সেভাবে আমাদের তেলটা, এখন আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিলে অনেক সুন্দর হয় ছোট মাছটা। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি, আমার ধুয়ে রাখা মাছ। মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এখন সামান্য একটু ঝোল দিয়ে দেব, দিয়ে দিচ্ছি সামান্য ঝোল। যতটুকু অল্প একটু ঝোল দিলেই হয়। এটা আমি মাখিয়ে রান্না করলাম আজকে। চুলাটা অন করে দিলাম, একটু ঢেকে দেব। দিয়ে দিচ্ছি ঢাকা। হ্যালো ভিউয়ার্স, ছোট মাছটা আমার হয়ে গেছে। আর একটু জালটা দেই, এই ঝোলটা আর একটু শুকাই। এরকম ঝোল রাখলে, এত ছোট মাছের ঝোল রাখলে ভালো লাগে না। একটু ঝোলটা কমলে তখন আমি চুলাটা অফ করে দেব।
মাছ থেকে তেলটা বের হয়ে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এখন রান্না করে নেব এই মাংসটা। আমি এটা প্রেসারে রান্না করব। ঝটপটের জন্য প্রেসারটা আমাদের অনেক দরকার। দেখতে থাকুন কিভাবে আমি প্রেসারে মাখিয়ে রান্না করি। হ্যালো ভিউয়ার্স, আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এখন প্রেসার কুকারটি আমি চুলাতে অন করে দিলাম। প্রথমে আমি দিয়ে দেব সাদা তেল। দিচ্ছি সাদা তেল। যেহেতু আমার অল্প মাংস, এর জন্য তেলটাও সেভাবে দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিই। দিয়ে দিচ্ছি এখানে লবণ, একটু আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি জিরে বাটা। মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, চামচ ধনিয়ার গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়ো। ঝালটা একটু বেশি করে দেব। এখানে যেরকম মাংস অল্প, সেরকম আমি অল্প করে আলু কেটেছি। একটা আলু দিয়ে দিলাম। আলুটা দিলে বাচ্চারা অনেক পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে অনেক আলু পছন্দ করে। এর জন্য ওর জন্য শুধু এই মাংসটা রান্না করা হচ্ছে। ওর ছোটো মাছটা পছন্দ করে না। দিয়ে দিব এখানে 1 কাপ জল, পানি দিয়ে দিলাম। মাংসটার কালারটা অনেক সুন্দর আসছে, এত সুন্দর। অল্প মাংস রান্না করা অনেক টেস্ট। এখন আমি আরেকটু পরে প্রেসারের ঢাকনাটা দিয়ে দেব। 2টো সিটি দিলে আমি নামিয়ে ফেলব। ভালো করে কষিয়ে নিলাম আগে। প্রেসারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন 2টো সিটি দিলেই আমি নামিয়ে নেব। হ্যালো ভিউয়ার্স, এই কড়াইতে আমার ছোটো মাছ কত লোভনীয়, আর আরেকটা আমি গরুর মাংস, সাথে থাকবে চাদা মাছ ভর্তা। আজকের রেসিপি কেমন হবে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। আর অনুরোধ হলো, আবার বিশেষ করে অনুরোধ করছি, একটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো ভিউয়ার্স, আমার 2টো সিটি হয়ে গেছে। এখন চুলাটা আমি বন্ধ করে দেব। হ্যালো ভিউয়ার্স, মাংসটা আমার হয়ে গেছে। দেখি এখন মাংসের চেহারাটা দেখে নিই কীরকম হয়েছে। আমি শীষটা এরকম করে বের করে দিচ্ছি তাড়াতাড়ি দেখার জন্য।
যখন কেউ তাড়াতাড়ি রান্না করতে চান এভাবে শীষটা বের করে নিলেই হবে। ব্যাস হয়ে গেল। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আমি ভাবছি অল্প মাংস এত সুন্দর হবে কল্পনার বাইরে। খাইতেও অনেক টেস্ট লাগবে। অনেক নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। মাংস আর ছোট মাছ রান্না হয়ে গেল। এখন আমি চাদা মাছটা বেটে নিব। কিভাবে চাদা মাছের ভর্তা করি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, চাদা মাছ ভর্তার জন্য এখানে নিয়েছি 1 বাটি পেঁয়াজ, আর এখানে রসুন আর কাঁচামরিচ আর চাদা মাছ। এখন আমি চাদা মাছটা ভেজে নেব আর রসুন কাঁচামরিচগুলো আর পেঁয়াজটা ভেজে নেব। সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। চাদা মাছটা ভর্তার জন্য এখানে একটি কড়াই নিলাম। এখন আমি চুলাটা অন করে দিলাম। কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল। পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি আর কিছু কাঁচামরিচ। এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু কাঁচা থাকলে ভালো লাগবে। ভালো করে ভেজে নিলাম। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজ আর কাঁচামরিচটা লাল লাল হয়ে গেছে। আমি একটা বাটিতে এটা তুলে নেব। এখন আমি এই তেলেই চাদা মাছগুলো ভেজে নিব। চুলাটা বন্ধ ছিল, অন করে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দেব। দিচ্ছি 1 চিমটি হলুদ। বেশি হলুদ দিলে গন্ধ লাগবে। একটু সামান্য একটু হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, চাদাগুলো আমি এভাবে ভেজে নিলাম মচমচে করে। এটা চুলার উপরেই থাক, গরম থাক। তারপরে এখন আমি এই মশলাগুলো বেটে নেব। প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ রসুনগুলো প্রথমে আমি পাটায় বেটে নেব। পাটায় কীভাবে ভর্তা করি সেটাই দেখতে থাকুন। সম্পূর্ণ পেঁয়াজ আর কাঁচামরিচগুলো এভাবে আমি বেটে নেব। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। লবণ লাগলে পরে দেব। এখন আমি চাদা মাছগুলো বেটে নিব। পেঁয়াজ আর আমার কাঁচামরিচটা বাটা হয়ে গেছে। এখন আমি চাদা মাছগুলো এভাবে আমি বেটে নেব। চাদা মাছে ছোট ছোট অনেক কাঁটা থাকে। এগুলো একটা চামচের সাহায্যে এভাবে এগিয়ে নেওয়া যায় বাটার সময়। কিন্তু চাদা মাছটা ভর্তা অনেক টেস্টি একটা খাবার। যারা এই চাদা মাছের ভর্তা খাননি তারা এভাবে বানিয়ে খাবেন। আমি যেভাবে আজকে বানালাম। আমার রেসিপিটি আজকে কেমন লাগলো
গরুর মাংস, ছোট মাছ আর চাঁদা ভর্তা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার অনুরোধ করে বলছি, একটা সাবস্ক্রাইব করে দেবেন। চাঁদা মাছ বাটাটা আমি বেটে নিলাম এইভাবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।